বাংলায় একটা প্রবাদ আছে, সঙ্গদোষে লোহা ভাসে। ক্রিকেট মাঠে কোহলির আগ্রাসনের খবর পুরো দুনিয়া জানে। এই যেমন প্রথম কোয়ালিফায়ারে ফটো সেশনে থাকা গুজরাট দলকে এভাবেই নাগিন ভঙ্গিতে টিচ করে বসেন তিনি। বিরাট কোহলির জন্য বরং সেটাই স্বাভাবিক। তবে কোহলির হাত থেকে নেতৃত্ব নিয়ে নেতা বনা রজত পাতিদার সেই প্রবাদকে যেন ভুলই প্রমাণ করলেন। বরং তিনি কোহলি থেকে 180 ডিগ্রি বিপরীত, শান্ত এবং মার্জিত। আর হ্যাঁ, এখন যা জানবেন সেটা এক রজত পাতিদারের গল্প, যিনি নীরবে বনে গেছেন নকআউট ধামাকা, যিনি মিডল ওভারকেই বানিয়ে বসেছেন পাওয়ার প্লে, যিনি শান্ত, যিনি এমন কিছুকে বিশ্বাস করেন যা শিরোপাজয়ী আরসিবিকে আবারও তুলে বসেছে ফাইনালে। তাই তো তিনি হুঙ্কার ছুটতে পারছেন, আমরা আসছি তোমাদের জন্য। টি-20 যুগে বর্তমানে রানটাই যখন আসল হয়ে উঠেছে, তখন ছক্কা জড়ের সাথে 250+ স্কোরও আগের মতো খুব বেশি রোমাঞ্চ দেয় না। এই যেমন 2026 আইপিএলে এখনো পর্যন্ত 1370টি ছক্কা হয়েছে, যা এক মৌসুমের রেকর্ড। ছক্কার সংখ্যা বাড়লেও এখন সত্যিকারের অসাধারণ ছক্কাই মনে রাখার মতন হয়ে উঠেছে। ঠিক যেই ছক্কা কিংবদন্তি বিরাট কোহলিকেও পর্যন্ত হতবাক করে দিতে পারে। আর যেটাই করেছেন রজত পাতিদার, যেই কাগিসোর আবাদা সহজ ক্যাচ ছেড়ে পাতিদারকে জীবন দিয়েছেন, তারই ভালো লেন্থের পঞ্চম স্টাম্প অঞ্চলের বলটিকে পাঞ্চ করে কাভারের উপর দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকান। সাধারণ ব্যাটাররা যেটাকে কাভারের দিকে ঠেলে দিয়েই শান্ত থাকত। 14 বলে 22 রানের পাতিদারের হঠাৎ যেন কি হলো। বেঙ্গালুরু যখন 7 থেকে 13তম ওভারে মোটে 52 রান তুলেছে, তখন 15তম ওভারেই তাকে কিছু একটা ক্লিক করে বসে। আর এরপর মাত্র 19 বলে করে বসেন 71 রান, যেটা শুধু অবিশ্বাস্যই না, রীতিমতো হতবাক করে দেওয়ার মতনই সংখ্যা। 281 স্ট্রাইক রেটে 93 রান ছোঁয়া, যেটা খুব বেশি কঠিন মনে হলেও পাতিদারের জন্য বরং সেটাই স্বাভাবিক। মিডল ওভারে 7 থেকে 16 ওভারে তার গড় স্ট্রাইক রেট 206.6। পাতিদারের জন্য বরং এই সময়টাই পাওয়ার প্লে। আর এই ম্যাচে তার এভাবে জ্বলে ওঠার কারণ হতে পারে প্লে অফ, কারণ প্লে অফ মানেই রজত পাতিদারের রাজত্ব। আইপিএল প্লে অফে তিনি এখনো পর্যন্ত 338 রান করেছেন 6 ইনিংসে, স্ট্রাইক রেট 193.14, যা আইপিএলে যে কোনো ব্যাটারের জন্য প্লে অফে সেরা পরিসংখ্যান। তিনি মাত্র 175 বলে 24টি ছক্কা হাঁকিয়েছেন প্লে অফে। এই 93 রানের ইনিংসে তার ছিল 9টি ছক্কা, যা কিনা আইপিএল প্লে অফের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। পাতিদারকে ভয়ঙ্কর প্লে অফ ব্যাটার বানিয়েছে তার শান্ত স্বভাব। 2022 আইপিএল এলিমিনেটরে লখনৌয়ের বিপক্ষে শুরুতেই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আরসিবির জার্সি পরে পাতিদার যা করেছেন তা তো আইপিএল ইতিহাসের অন্যতম সেরা প্লে অফ ইনিংস। সেবার 54 বলে 112 রানের ইনিংস খেলে দলকে জিতিয়েও দেন, যে ইনিংস এরপর তার প্রতি সমর্থকদের ভাবভঙ্গি বদলে দেয়। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের বিপক্ষে করেন 58 রান, যদিও সেবার ফাইনাল খেলতে পারেনি আরসিবি। সেই ক্ষত পুষেই 18 বছরের ব্যর্থতার ইতিহাস কাটিয়ে 2025 আসরে বেঙ্গালুরুর হাতে শিরোপা তুলে দেয়া। চুপচাপ যখন প্লে অফ মাস্টার হয়ে আবারও বেঙ্গালুরুকে তুলে দিলেন আরও একটা ফাইনালে, তখন বরং তিনি বললেন, আসলে আক্রমণাত্মক মানসিকতাই মুখ্য, মূলত যেই কাজটারই নেতৃত্ব দেন বিরাট কোহলি। এটা আমাদের জন্য খুব ভালো ম্যাচ। ব্যাটাররা যেভাবে ইন্টেন্ট নিয়ে খেলছে সেটা আমাদের জন্য দারুণ ছিল। আমরা মানসিকভাবে এমনভাবে নামি যাতে বোঝা যায় আমরা আক্রমণ করতে এসেছি। প্রতিটি ব্যাটারই সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছে। মিটিংয়েও আমরা আলোচনা করেছিলাম আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখতে হবে। আমি শুরুতে 8-10 বল নেই, উইকেট কেমন আচরণ করছে সেটা বোঝার জন্য। তারপর আমার কাছে পরিষ্কার হয়ে যায় কিভাবে খেলতে হবে। এরপর আমি উইকেট নিয়ে চিন্তা করি না, বরং বোলারকে চাপে রাখার চেষ্টা করি।